বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের আরও একটা নতুন ইংলিশের বিষয় নিয়ে। সেটা হচ্ছে নাম্বার। নাম্বার জিনিসটা আমরা কম বেশি সবাই জানি, ভীষণই ইজি একটা ব্যাপার। বাংলায় নাম্বারকে বলা হয় বচন, এবং নাম্বার নাউনেরই একটা পার্ট। নাম্বার আমরা জানি দু রকমের হয়, একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। যখনই আমরা সিঙ্গুলার জিনিসটা কি, যখন আমরা একটা মাত্র কোনো জিনিস বোঝাই বা সিঙ্গেল কোনো জিনিস বোঝাই, দ্যাট ইজ কল্ড সিঙ্গুলার। আর যখনই আমরা মোর দ্যান ওয়ান কোনো জিনিসকে বোঝাই বা একের বেশি একাধিক কোনো জিনিসকে বোঝাতে চাই, সেটাকে বলা হয় প্লুরাল। এবার সিঙ্গুলার থেকে প্লুরালের চেঞ্জিংটাই মূলত আমাদের কোয়েশ্চেনে আসে, বা আসে আর কি, পেপারে এরকম ধরনেরই আসে, সিঙ্গুলার থেকে প্লুরালের চেঞ্জিং। কিন্তু তার কিছু রুলস আছে, কিন্তু আমরা অতগুলো রুলস ফলো করি না। আমরা জাস্ট কোনো কিছু ইজিলি বুঝে বা একটা ধারণা তৈরি হয় আমাদের, ধারণাটাকে নিয়েই আমরা এস বা ইএস বসাই, যে এরপরে এইটা থাকলে এস বা ইএস হবে। তবে ডিটেলিংয়ে আজকে আমি আলোচনা করব এই বিষয়টা, যে সহজেই কি করে আমরা মানে একটাও ভুল হবে না সেক্ষেত্রে। কোনো সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করতে গেলেই আমাদের বা কোনো বাচ্চার কোনো রকম সমস্যা হবে না। কয়েকটা রুল জাস্ট একটু যদি বুঝিয়ে দেওয়া যায়। তাই আর বেশি কথা না বলে আমি রুলসে চলে আসছি। দেখো, প্রথম রুলস আমি লিখে নিয়েছি। প্রথম রুলস হচ্ছে মোস্ট নাউন্স ফর্ম দেয়ার প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাউন কে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি মাত্র এস যোগ করে। একটা এস যোগ করলেই আমরা নাউন থেকে প্লুরালে চেঞ্জ করতে সিঙ্গুলার থেকে প্লুরালে চেঞ্জ করতে পারবো কোনো নাউনকে। যেমন গার্ল গার্লস, হাউস হাউজেস, অ্যান্ট অ্যান্টস, কার কার্স, ক্যাট ক্যাটস এবং কাউ কাউজ। দেখো কত সহজেই আমরা চেঞ্জ করতে পারলাম। ভীষণ কমন, এইগুলো ভীষণ কমনের মধ্যে পড়ছে, তাই চেঞ্জ করা কোনো একটা কঠিন ব্যাপার নয়। দেখো, তারপরে আমরা যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে নাউন্স এন্ডিং ইন এস, এস এস, এস এইচ, এক্স, সি এইচ সফট অ্যান্ড জেড টেক ইএস ইন দ্য প্লুরাল। অর্থাৎ কিনা কোনো নাউন যদি শেষ হয় এস দিয়ে, ডাবল এস দিয়ে, এস এইচ দিয়ে, কোনো এক্স দিয়ে বা সিএইচ দিয়ে। এখন সিএইচের পাশে লেখা সফট, এই সফট মানে কি? অর্থাৎ আমরা যখন এটাকে প্রনাউন্স করছি তখন যদি হালকাভাবে উচ্চারণ হয়, লাইক বেঞ্চ, ইটস ভেরি সফট, বেঞ্চ, বাট ইটস নট লাইক ক্যাচ, টিচ। এক্ষেত্রে কিন্তু সিএইচ একটু চেপে উচ্চারণ হচ্ছে, এমফাসাইজ করছি আমরা, কিন্তু এখানে কিন্তু আমরা খুব সফটলি উচ্চারণ করছি, বেঞ্চ। ওকে, সেই কারণেই কিন্তু এটাকে আমরা সফট বলছি। তো এই জিনিসগুলো থাকলে, অর্থাৎ কি না, এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, বক্স, কোনো ক্ষেত্রে জেডকেও আমরা ব্যবহার করে থাকি। যদি শেষে থেকে থাকে তাহলে কিন্তু ইএস যোগ হবে এখানে, এক্ষেত্রে এস যোগ হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কী হচ্ছে, গ্যাস, গ্যাসেস, গ্লাস, গ্লাসেস, বুশ, বুশেস, বেঞ্চ, বেঞ্চেস, বক্স, বক্সেস। ওকে, আবার থার্ড রুল দেখো, সিএইচ সফট থাকলে, আমি তোমাদের এক্ষুনি বললাম সিএইচ সফট থাকলে আমরা ইএস যোগ করব। বাট সিএইচ যদি কে এর মতো করে উচ্চারণ হয়, লাইক দেখো, বাট ওয়েন সিএইচ প্রনাউন্সড অ্যাজ কে অনলি এস ইজ অ্যাডেড। অর্থাৎ সিএইচ যদি কে এর মতো করে প্রনাউন্সিয়েশন করি আমরা, যেমন মোনার্ক, এখানে সিএইচ কিন্তু আমরা মোনার্চ বলে কিছু হয় না, মোনার্ক বলে হয়। সেক্ষেত্রে আমরা মোনার্কস বলছি, কে এর মতো উচ্চারণ করছি, এবং সে মানে যখনই মোনার্ক সিএইচকে কে এর মতো উচ্চারণ করছি তখনই কিন্তু এস অ্যাড করব, আদারওয়াইজ নয়। স্টম্যাক, সেক্ষেত্রেও কিন্তু এস ইউজ হচ্ছে, ইএস নয়, কারণ এটা সফট সিএইচ নয়। আশা করি তোমরা সফট সিএইচ
আর সিএইচ কি যখন কে এর মতো করে উচ্চারণ হচ্ছে তখন কী হবে বুঝতেই পারলে। এবার চলে যাবো ফোর্থ রুলে। দেখো ফোর্থ রুলের ক্ষেত্রে কি বলছে, নাউন্স এন্ডিং ইন ওয়াই preceded by a consonant or QU change Y into I and add ES in the plural। অর্থাৎ কিনা যদি কোনো ওয়ার্ডের শেষগুলো ওয়াই দিয়ে হয়, আমরা কিন্তু জেনারেলি জানি ওয়াই থাকলে IES বসে, কিন্তু শুধু ওয়াই থাকলে নয়, ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে হতে পারে, অথবা ওয়াই এর আগে যদি QU এর আমরা ব্যবহার করি সেক্ষেত্রে হতে পারে। কোনো কনসোনেন্ট, কোনো সিঙ্গেল কনসোনেন্ট অথবা ওয়াই এর আগে QU এইগুলো যদি থাকে, এই দুটো জিনিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াইটা চেঞ্জ হয়ে যায় IES এ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? কারণ ওয়াই চেঞ্জ হয়ে যায় আইতে, আর তার সাথে কিন্তু ES অ্যাড হয়ে যায়, অর্থাৎ IES এ চেঞ্জ হয়ে যায়। বডি বডিজ, আর্মি আর্মি, সিটি সিটিস, স্কাই স্কাইস, সলিলোকুয়াই সলিলোকুয়াইস। কিন্তু বাট ইফ ওয়াই ইজ প্রেসিডেড বাই আ ভাওয়েল, তখন কিন্তু অ্যাড অনলি এস, অর্থাৎ ওয়াই এর আগে যদি শুধুমাত্র ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু এস অ্যাড হবে, ES বা IES অ্যাড হবে না। ওয়াই আমরা জানি IES এ চেঞ্জ হয় তখনই যখন ওয়াই এর আগে কোনো কনসোনেন্ট থাকে, লাইক দিস, এই কনসোনেন্ট থাকে অথবা QU থাকে। আদারওয়াইজ কিন্তু ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল কাজ করে, যেমন বয় বয়েস, কি কিস, ডে ডেজ, এখানে ও ভাওয়েল ইউজ হয়েছে, ওয়াই এর আগে এখানে ভাওয়েল ইউজ হয়েছে, এবং ডে ওয়াই এর আগে এখানে ভাওয়েল ইউজ হয়েছে, তখনই কিন্তু এস অ্যাড হয়, IES নয়। এবার দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। বলছে নাউন্স এন্ডিং ইন F or FE চেঞ্জ ইন্টু V বিফোর অ্যাডিং S। যদি নাউনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে শেষে F থাকে বা FE থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা V তে চেঞ্জ হয়ে যায়। ESটা তো কমন থাকে, অর্থাৎ ES অ্যাড হয়, কিন্তু F চেঞ্জ হয়ে যায় V তে। ঠিক আছে? সব ক্ষেত্রে, কোন কোন সব ক্ষেত্রে, শেষে যদি F থাকে বা FE থাকে, সিঙ্গুলারে F বা FE যদি শেষে থাকে, তাহলে সেক্ষেত্রে Fটা Vতে চেঞ্জ হয়ে যায় এবং ES অ্যাড হয়ে যায়, অর্থাৎ কাফ কাভস, লিফ লিভস, ওয়াইফ ওয়াইভস, লোফ লোভস। কিন্তু বাট নাউন্স এন্ডিং ইন IEF, FF, OOF, RF, EEF টেক অনলি এস। কিন্তু শেষগুলো যদি একটা F থাকে, একটা EF থাকে, F থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো যদি থাকে, EF, FF, F, এগুলো যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এস অ্যাড হয়। এখানে আরও একটা হতে পারতো, যেমন ধরো যদি থাকে ডোয়ার্ফ, ডোয়ার্ফস, ঠিক আছে? এখানে মনে হচ্ছে এটা, ধরো ডোয়ার্ফ থাকলো, সেটা ডোয়ার্ফস, মানে লাস্টে RF রয়েছে, তাহলে কোন কোন জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো EF, FF, OOF, RF, সেক্ষেত্রে কিন্তু S বসবে, যেমন চিফ চিফস, এখানে কিন্তু আবার VES বসবে না, কারণ VES একমাত্র লাস্টে F এবং FE থাকলে বসে। তাছাড়া EF, FF শুধু না, OOF এবং RF থাকলে একটা সিঙ্গেল S বসে, আর কিছু না। চিফ চিফস, ক্লিফ ক্লিভস, প্রুফ প্রুফস, ডোয়ার্ফ ডোয়ার্ফস। এরপরে দেখো নাউন্স এন্ডিং ইন O preceded by a consonant generally takes ES in the plural। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষটা ও থাকে, কিন্তু তার আগের লেটারটা যদি
কনসোনেন্ট হয় তাহলে কিন্তু মানে সেক্ষেত্রে কিন্তু ইএস অ্যাড হয়ে যাবে প্লুরালে। যেমন হিরো, হিরো শব্দটার মধ্যে দেখো ও এর আগে আর আছে, অর্থাৎ আর কনসোনেন্ট, তাই ইএস যোগ হয়ে যাচ্ছে ও এর পরে। তেমনই বাফেলোতে এল, ভলক্যানোতে এই যে VOLCANO, এটা কিন্তু ইউ নয়, এন, ও এর আগে কিন্তু এন হচ্ছে, এন রয়েছে, অর্থাৎ এটা একটা কনসোনেন্ট। অর্থাৎ ও ভাওয়েলের আগে যদি কনসোনেন্ট থাকে সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জের সময় ইএস অ্যাড হয়ে যায়, এটা একটা রুল। নেক্সট রুল হচ্ছে নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই আ ভাওয়েল জেনারেলি টেক অনলি এস ইন দ্য প্লুরাল। অর্থাৎ যদি ডাবল ও থাকে কোনো নাউনের শেষে, যদি ডাবল ও থাকে সেক্ষেত্রে কিন্তু একটা এস অ্যাড হয়, আর কিছু নয়। আমি এখানে ডাবল ওটা লিখিনি, ডাবল ও হওয়ার কথা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একটা এস হয়, আর কিছুই না। যেমন কাকু কাকুস, ব্যাম্বু ব্যাম্বুস। সাম নাউন্স ফর্ম দেয়ার প্লুরাল বাই চেঞ্জিং ভাওয়েলস। আবার কিছু ক্ষেত্রে হয় কি, কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে সিঙ্গুলার থেকে প্লুরালের চেঞ্জিংয়ের সময় কিছু অ্যাড হয় না, একেবারেই আদ্যপান্ত তার শেষ মানে সেই অংশটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ম্যান, মেন হয়ে যাচ্ছে প্লুরালে করতে গিয়ে। ম্যান মানে একটি মানুষ, মেন মানে অনেক মানুষ। ফুট, ফিট, টুথ, টিথ, লাউস, লাইস, গুজ, গিজ। আশা করি বোঝাতে পারছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই বলো। এবার লাস্ট পার্টে চলে এলাম। সাম নাউন অ্যাড ইএন, সাম নাউন্স অ্যাড ইএন, যেমন অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন। জেনারেলি চাইল্ডটা অনেকে ভুল করে চাইল্ডস করে দেয়, কিন্তু চাইল্ড বলে তো কিছু, চাইল্ডস বলে তো কিছু হয় না, সেটা ইএন, চিলড্রেন হয়ে যায়, মানে REN অ্যাড হয়ে যায়। এবং অক্সেস অনেকে করে, উইচ ইজ অলসো মিস্টেক, উইচ ইজ অলসো রং। সেক্ষেত্রে কিন্তু অক্সেন হবে, চাইল্ড চিলড্রেন হবে। দেখো আমি তোমাদের সবটাই বললাম, এই রুলসগুলো যদি তোমরা মোটামুটি ফলো করো তাহলে খুব ভালো হয়। তো আমি আর ভিডিও লং করছি না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই টিপে দিও, শেয়ার করো এবং কমেন্টে জানিও আমাকে তোমাদের কেমন লাগছে, আর কীভাবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, কী তোমরা দেখতে চাও, জানতে চাও, প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ, গুড বাই, গুড নাইট।